সময়ের সঙ্গে সঙ্গে লাগামহীনভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের। তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধির এই তালিকায় নেই কেবল তামাক পণ্য। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা বলছে, বাংলাদেশে সব ধরনের তামাক পণ্য অত্যন্ত সস্তা এবং নিত্যপণ্যের তুলনায় এগুলোর দাম আরও কম। কৃষি বিপণন অধিদপ্তর থেকে প্রাপ্ত ৭ মহানগরীর নিত্যপণ্যের গড় খুচরা মূল্য বিশ্লেষণ করে দেখা গেছে ২০২১ সালের তুলনায় ২০২৩ সালে খোলা চিনির দাম বেড়েছে ৮৯%, আলু ৮৭%, খোলা আটা ৭৫%, পাঙ্গাস মাছ ৪৭%, ডিম ৪৩%, সয়াবিন তেল ৩৪%, গুঁড়ো দুধ ৩০% এবং ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২৭%। অথচ এই একই সময় বিভিন্ন স্তরের সিগারেটের দাম বেড়েছে মাত্র ৬ থেকে ১৫%। আমরা যদি কার্যকরভাবে তামাক পণ্যে করারোপ করতে পারি, দাম বাড়াতে পারি, তাহলে তামাকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে। বিশেষ করে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে, এটা যদি দামটা যদি তাদের নাগালের বাইরে নিয়ে যেতে পারি, তাদের পকেট খরচ দিয়ে যাতে এটা না কিনতে পারে, তাহলে এটা একটা বড় কাজ হবে। কারণ আপনারা জানেন যে তামাক হচ্ছে একটি অস্থিতিস্থাপক ধরনের পণ্য। এটা দাম যেভাবে বাড়ায় এর চাহিদা সেভাবে কমে না। বছর জুড়ে নিত্যপণ্যের দাম কয়েক দফায় বাড়লেও ভিন্ন চিত্র তামাক পণ্যে। শুধুমাত্র জাতীয় বাজেট ঘোষণার নির্দিষ্ট সময়ে দেশের তামাকজাত পণ্যের দাম বৃদ্ধি করা হয়। বিশেষজ্ঞরা বলেন, ব্যাপক হারে তামাকের ব্যবহার জনস্বাস্থ্য ও অর্থনীতি উভয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর। এখন প্রশ্ন আসতে পারে, তামাক পণ্যের কর বৃদ্ধি কেন জরুরি? তামাকের স্বল্প কর কিভাবে অর্থনীতিতে প্রভাব ফেলে? এছাড়াও দেশের রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রেও তামাক পণ্যের কর বৃদ্ধি আদৌ কোনো প্রভাব ফেলে? একটি দেশের উন্নতি অনেকখানি নির্ভর করে জনস্বাস্থ্য এবং অর্থনীতির ওপর। কিন্তু বাংলাদেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য তামাক ও তামাকজাত পণ্য একটি বড় হুমকি। পৃথিবীতে প্রতি বছর ৮০ লাখের বেশি মানুষ তামাক ব্যবহারের কারণে মারা যায়। ১৪৮টি দেশের মধ্যে সর্বোচ্চ ধূমপায়ীর দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম। প্রজ্ঞা জানায়, তামাক ব্যবহারজনিত রোগে বাংলাদেশে প্রতি বছর ১,৬১,০০০ অধিক মানুষ প্রাণ হারান। ২০১৭-১৮ অর্থ বছরে তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল ৩০,৫৬০ কোটি টাকা, যা একই সময় তামাক খাত থেকে অর্জিত রাজস্ব আয়ের চেয়ে অনেক বেশি। তাছাড়া তামাকের কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০,৫৬০ কোটি টাকা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়। এই হুমকি মোকাবেলা করতে তামাকজাত পণ্যের কর এবং মূল্য বৃদ্ধির মাধ্যমে তামাকের ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যে টোবাকো কন্ট্রোলের জন্য সর্বজন স্বীকৃত পদ্ধতি হচ্ছে এফসিটিসি বাস্তবায়ন, এবং এফসিটিসির একটা প্রধান অধ্যায় হচ্ছে টোবাকো কন্ট্রোল, টোবাকো উপরে, পণ্যের উপরে, প্রোডাক্টের উপরে কার্যকর কর আরোপ করা। কার্যকর এই জন্য বলছি, যদি আপনি কর আরোপ করেন, সেই কর আরোপ থেকে যারা এটা ব্যবহার করে তার ব্যবহারকারীদের সামর্থ্যের বাইরে নিয়ে যাওয়া, ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাওয়াকে আমরা বলি কার্যকর কর আরোপ। যেমন আমাদের দেশের যখন ছাত্ররা, কিশোররা তারা যখন ধূমপান শুরু করে, তখন কি তারা সিঙ্গেল স্টিক কেনে, এবং সেটা যদি অল্প দামে হয় তখন তারা তাদের আউট অফ পকেট মানি থেকে তাদের যে টিফিনের পয়সা বাঁচে তারা কিন্তু কিনতে পারে। ফলে কার্যকর কর আরোপ বলতে আমরা বুঝেছি নিম্ন স্তরের সিগারেটের দামকে এমনভাবে করা যাতে করে এটা শিশু কিশোরদের ক্রয় ক্ষমতার বাইরে থাকে। দরিদ্র জনগোষ্ঠী তারা যখন এই তামাক ব্যবহার করে তাদের কিন্তু বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হয়, এবং তাদের স্বাস্থ্যের এই খরচ যদি তারা মেটাতে যায় তাহলে তারা নিঃস্ব হয়ে যায়। ফলে দেখা যায় যে সমস্ত সস্তা সিগারেট, কম দামি সিগারেট, নিম্ন স্তরের সিগারেট, এগুলার ভোগটা কিন্তু অনেক বেশি, শতকরা প্রায় 70%। এইখানে যদি দামটা বাড়িয়ে তাদের ক্রয় ক্ষমতার বাইরে নেওয়া যায় তাহলে দেখা যাবে তাদের অনেকেই এই ধূমপান ছেড়ে দেবে। ফলে আমরা বলছি কার্যকর কর আরোপ মানে সরকারের রাজস্ব বাড়ানো, অন্যদিকে টোবাকো তামাক ব্যবহারকে অনেক কমিয়ে আনা। অর্থনীতির সাধারণ নিয়ম হচ্ছে, কোনো পণ্যের দাম বাড়লে তার ব্যবহার কমে। বিশেষ করে তামাকের মতো বহুমাত্রিক ক্ষতিকর পণ্যের ক্ষেত্রে অর্থনীতির এই নিয়ম প্রমাণিত সত্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তামাকের ওপর উচ্চ হারে কর আরোপ এবং তামাকের মূল্য বৃদ্ধি করলে এর ব্যবহার কমে আসবে। তাছাড়া তামাক পণ্যের ওপর উচ্চ হারে আরোপিত কর দেশের রাজস্ব বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। কাজী অহনা, সমকাল, ঢাকা।